আসসালামু আলাইকুম। এখন কিন্তু ফুলকপির মৌসুম। বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে। খুব সুন্দর ফ্রেশ ফুলকপি। তো ভাবলাম এখনই ফুলকপির ডালনাটা রান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে একটা আস্ত ফুলকপি নিয়েছি। এটাকে আমি কেটে নিব। একটু পরে কেটে দেখাচ্ছি। এই পুরো ফুলকপিটাই আমি রান্না করব। আর নিয়েছি আপনার কিশমিশ আর বেরেস্তা। এখানে ২ টেবিল চামচ বেরেস্তা আছে আর হচ্ছে ১ টেবিল চামচ কিশমিশ। এই দুটোকে একসঙ্গে বেটে মিহি পেস্ট করে নিতে হবে। তাহলে চলেন ফুলকপিটা কেটে আপনাদের দেখাই। এই যে ফুলকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরকম করে কাটতে হবে। এই ছোট ফুল যেগুলো সেগুলো আস্ত রাখবো। এই যে বটার ওইখানে শক্ত ডাঁটাটুকু কেটে আমি ফেলে দিয়েছি। আর যে ফুলটা বড় সেটাকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এরকম বড়, বড় করে পিস করে নিতে হবে। আর নিয়েছি ৫-৬ টা আলু, ৬ টা আলু এখানে নতুন আলু। নতুন আলু এরকম করে খোসা ফেলে একটা আলুকে ২ টুকরো করে নিয়েছি। নতুন আলুর জায়গায় পুরান আলু নিলেও হবে, আলু না নিলেও সমস্যা নেই। শুধু ফুলকপি দিয়েও রান্না করা যাবে। তো এখানে আমি অল্প করে দিয়ে দিলাম সয়াবিন তেল। সয়াবিন তেলই দিতে হবে। সরিষার তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর উঁচু করে ১ চা চামচ আ আদা রসুনের পেস্ট। এই পেঁয়াজ আর আদা রসুন একটু তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। একটু পানি দিয়ে সুন্দর করে ভেজে নিব। এই রান্নাটা হয়তো অনেকেই এখনো খাননি। যারা খাননি একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভালোই হয়। তো এই যে আমি আদা রসুন আর পেঁয়াজটা ভেজে নিলাম। এখন অল্প করে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ১ চা চামচ আর জিরার গুঁড়া ১/২ চা চামচ। এটা কাঁচা জিরা গুঁড়া করা। এখন আবার একটু এই দুটোকে একটু মসলা ভেজে নিব তেলের সঙ্গে। এখন দিয়ে দিব উম পানি ঝরানো ২ চা চামচ টক দই। পানি ঝরিয়ে একটু হালকা করে ফেটিয়ে নিয়েছি। সব রান্নায় একটু মসলাটা ভালো করে কষিয়ে নিলে আ খেতে ভালোই হয়। তো আবার একটু পানি দিয়ে মসলাটা আবারও একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণ দিয়ে মসলাটা আবার একটু ভেজে নিলাম। এখন আলুগুলোকে আগে দিয়ে দেব। কারণ আলু কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে। ফুলকপি কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটা আলুকে আমি ২ টুকরো করে নিয়েছি। আলুগুলোকে এখন মসলার সঙ্গে আবার একটু ভাজবো। আলু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব সেই ফুলকপিগুলো। এই রান্নাটা কিন্তু একটু ঝোল, ঝোল হবে। তো ফুলকপি দিয়ে আর আলু, ফুলকপি মসলার সঙ্গে একটু ভেজে নিয়েছি। এখন দেখেন মসলাগুলো কিন্তু একদম আ আলু আর ফুলকপির গায়ে লেগে গেছে। হাঁড়িতে কিন্তু মসলা নেই। এরকম অবস্থায় আসার পর দিয়ে দিব এখানে দুধ। আমি ১ গ্লাস পানিতে আ ৬ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। গুঁড়া দুধের পরিবর্তে এখানে কিন্তু লিকুইড দুধও দেয়া যাবে।
এখন দিয়ে দিলাম পানি। ওই ১ গ্লাস দুধে তো আর রান্না হবে না। আর যেহেতু তরকারিটা একটু ঝোল, ঝোল থাকবে, তাই ওই গ্লাসে আরও ১ গ্লাস পানি দিয়ে দিলাম। এটা ফুলকপি, আলুর পরিমাণ বুঝে পানিটা দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে রান্না করব। এই মুহূর্তে চুলার আঁচটা হাই হিটে আছে। বলক চলে আসছে। ওই যে যেহেতু দুধ আছে, তারপর দই, সেজন্য ওই যে এরকমভাবে হাঁড়ির সাইডে মশলাটা লেগে গেছে। কোনো অসুবিধা নেই। আমি এটাকে আবার ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ঝোলের সঙ্গে কিন্তু মিশে যাবে। এটা কিন্তু ওইভাবে ছাঁকড়া, ছাঁকড়া হয়ে থাকবে না। আর ফুলকপিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এমনভাবে রান্না করতে হবে ফুলকপিগুলো আস্ত থাকবে কিন্তু সেদ্ধ হবে। তো চুলার আঁচ এই মুহূর্তে একদমই আমি কমিয়ে দিয়েছি। ওই যে দেখালাম যে বেরেস্তা আর কিশমিশ, সেটা পেস্ট করে নিয়েছি। এখন এটার মধ্যে একটু এখান থেকে ঝোল উঠিয়ে ওটার মধ্যে গুলিয়ে দেব। তাতে খুব সহজে মিশে যাবে। এখন ওই ঝোলটা দিয়ে এটা গুলিয়ে নিয়ে তরকারিতে দিয়ে দেব। ফুলকপিটা বারবার বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই আমি খুব কম নাড়ানাড়ি করতেছি। আর হচ্ছে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না। এখন কিন্তু চুলার আঁচ আমি একদমই কমিয়ে রেখেছি। এখন আলতো হাতে আবার একটু মিশিয়ে দেব। এটা খুব সহজে মেশার জন্যই আমি একটু ঝোল দিয়ে গুলিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ৫-৬টা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ চিড়ে দিয়েছি। কারণ এই তরকারিটা ঝাল হওয়ার আর কোনো ব্যবস্থা নেই। কাঁচামরিচই ভরসা। একটু ঝাল, ঝাল, টকটক, হালকা মিষ্টি, মিষ্টি হবে এটার স্বাদ। তো এই যে এখানে আমি দেখছিলাম আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এমনই হবে যে সেদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে। যে ফুলকপিটাও সেদ্ধ হয়েছে কিন্তু আস্ত, আস্তই আছে। এরকমভাবে রান্না করলে খেতে ভালো হয়। গলে গেলে ভালো লাগে না। তো আমি আবার একটু আলতো হাতে মিশিয়ে দিলাম। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন দিয়ে দিব ১ চা চামচ পরিমাণ ঘি। আর দিয়ে দেব 1/4 চা চামচ গরম মসলার গুঁড়া। এখানে চাইলে গোটা গরম মসলাও দেওয়া যাবে। সেটা গোটা গরম মসলা দিলে রান্নার শুরুতে দিতে হবে। আর গরম মসলা ওরকম কিছু না। ২ টুকরো এলাচি, ৩-৪টা ২ টুকরো দারুচিনি, ৩-৪টা এলাচি দিলেই হবে। কারণ যেহেতু এখানে মাংস নাই, শুধু সবজি, তাই গরম মসলার পরিমাণ অল্প দিলেই হবে। গোটা গরম মসলা দিলে আর গুঁড়া গরম মসলা দেওয়ার দরকার নেই। তো আমি গোটা গরম মসলা দেইনি, তাই একটু গুঁড়া গরম মসলা দিয়ে দিলাম অল্প করে। তো বেশি নাড়াচাড়া করছি না। এই যে এরকম করে একটু ঢুলিয়ে দিচ্ছি আমি, যেন ঘি আর গরম মসলাটা তরকারির মধ্যে মিশে যায়। চাইলে এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিতে পারেন ছিটিয়ে। কারণ হালকা মিষ্টি, মিষ্টি লাগবে তরকারিটা। তো আমি কিন্তু ওই যে বেরেস্তা আর কিশমিশের মিষ্টিটাই রেখেছি। এক্সট্রা কোনো চিনি আর দেইনি। তো এই যে আমি সার্ভিং ডিশে ঢেলে দেখাচ্ছি। দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। খেতেও কিন্তু ভালো হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই তো হয়ে গেল ফুলকপির মজাদার ডালনা। তো সবাই ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও নিয়ে আসছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।